বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বাবানগরে, যেখানে হচ্ছে রবি স্টেজ লাইটের গোডাউন রয়েছে। সামনে দেখতে পাচ্ছ ওখানে লাইটের টেস্টিং হচ্ছে, সাথে রয়েছে একটা ছোটো সাউন্ড সেট আপ, 4x দুটো মিড রয়েছে বাবা আটেশ্বরের। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে যে ডিজি জেনারেটার রয়েছে একটা 2 সিলিন্ডারের মনে হয়, হ্যাঁ 2 সিলিন্ডারের একটা জেনারেটার রয়েছে। তো এই জেনারেটার দিয়ে হচ্ছে রবি স্টেজ লাইট বা বাবা আটেশ্বরের 2 সেট আপ চলছে এখানে। এই 4x সেট আপে দুটো মিড চলছে বাবা আটেশ্বরে। আর রবি লাইটের হচ্ছে পুরো লাইটটা এখানে টেস্টিং হচ্ছে, দেখতেই পাচ্ছ। তা পুরো লাইটটাকে তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো, কী কী লাইট আছে বা কেমন তার লাইটটা খেলছে, কেমন কাজ করছে আর কি পাইলট দিয়ে অপারেট করছে, পুরোটাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ লাইটটা, তা মিউজিকের সাথে লাইটের দৃশ্যটাকে অনুভব করো। চলো ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা লাইটের কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদেরকে এবার দেখাবো যে এই সাউন্ড বা এই লাইটটাকে যে অপারেট করছে সেই মেশিনটি বা যেটাকে পাইলট বলে যত সম্ভব। তো সামনে দেখতে পাচ্ছি এখানে দাদাভাই যে এই লাইটের অপারেটর রয়েছে, লাইটটাকে অপারেট করছে এখান থেকে, তো লাইটটাকে কন্ট্রোল করছে। তো এখান থেকে কেমন কী কাজ করছে এর মধ্যে তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদা এখানে সুইচগুলোকে নিয়ে কেমনভাবে আমলের মধ্যে খেলাচ্ছে দেখতে পাচ্ছ, আমলের ইশারাতে পুরো লাইটগুলো নাচছে। আর তার সাথে লাইটগুলো কেমন নক করছে তোমাদের দেখানোর চেষ্টা করবো কাছে থেকে, জাস্ট লাইটগুলো দেখে নাও। আর সামনে দেখতে পাচ্ছি রবি স্টেজ লাইটের নেম প্লেট লাগানো আছে মিডিলে, আর সেই ফোনের দিকেই বসানো আছে বাবা আটেশ্বরের 2 মিনিট, কারণ এখন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো পেছনের কথা বলে তোমাদেরকে ফার্স্ট দেখাই হচ্ছে, তোমাদেরকে চলো দেখায় এই স্টেজ লাইটের স্ট্রাকচারের পিছন সাইড থেকে। তো এখান থেকে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো সার্ফি বা কতগুলো লাইট রাখা আছে। তা কত রকম লাইট আছে আমি ঠিক সব লাইটের নাম জানি না, যতটা জানি বলার চেষ্টা করছি। কিছুটা স্পার্ক লাইট আছে, সামনে যেগুলো মুভ করছে ঘুরছে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সার্ফি রয়েছে। আর তার সাথে তোমাদেরকে দেখাবো এখানে বাবা আটেশ্বরের মেশিন সেটা। আর যারা এই লাইটটাকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া করতে চাও অবশ্যই তোমাদেরকে ব্যানার দেখিয়ে দিচ্ছি এখানটা। তো এইখানে দেখতে পাচ্ছি একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা আমি হচ্ছে ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার থেকে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো এই লাইট ভাড়ার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানে। আর এই লাইটকে অপারেট করার জন্য দেখতে পাচ্ছি এখানে দোকানে টেবিলাইজার রয়েছে, এই দুটো হচ্ছে লাইটের টেবিলাইজার। লাইটটাকে অপারেট করছে দাদাভাই। আর তার সাথে রয়েছে এখানে বাবা আটেশ্বরের মেশিন সেট আপ। তো এখানে দেখতে পাচ্ছি একটা 701 স্ট্রেঞ্জারের মেশিন ইউজ করছে, সাথে একটা টেবিলাইজার। তোমরা এটা 15 কেবি হবে আর 15 কিলো। আর দুটো CA20 ইউজ করছে এখানে বাবা আটেশ্বর তার মিটকে বাজানোর জন্য। র্যাক চলছে একটা 701-এ। আর ওগুলো রয়েছে ডিউটি, প্রেসার বোর্ড, হর্ন সার্কিট আর নিউট্রালাইজার, লিয়ে ডট ফিটে এখানে রাখা হয়েছে। তো এই ডট ফিটের মধ্যে সব কিছু ফিটিং আছে যেটা স্পেশালি কম্প্রেশন সেটআপের জন্য থাকে। তার সাথে তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করবো এখানে কিছু ওয়্যার কানেকশান। পিছনে এখানে দেখতে পাচ্ছি একটা সিরিজ পোর্ট থেকে বুস্টিং কানেকশান করে মেশিনগুলোকে লাইন দিয়েছে। আর তার সাথে এখানে স্পিকারের তার কোনো জয়েন্ট আছে মেশিনের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সাউন্ডটা কেমন কী বাজছে, ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তার সেটআপটা প্রাইস BTN থেকে, সেটআপটা কেমন বাজছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে, ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো।